এদিকে তুমি সামলাচ্ছ তুমি আবার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার ম্যানেজমেন্ট অত ভালো না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা তো সবার প্রথমে আগে বলি গুড মর্নিং কলকাতা। তো আজকে আমি যাব কলকাতায় ডালহৌসি কোন জায়গা জানো দিদি? হ্যাঁ, ডালহৌসি অফিসপাড়া কয়লাঘাট, এখানে আমরা যাচ্ছি। তো ওখানে যাচ্ছি কিসের জন্য? তো ডালহৌসির নাম শুনলেই তোমরা বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি। ডালহৌসির নাম শুনলে এখন ছোটো ছোটো বাচ্চারাও বলে দেবে যে কোথায় যাচ্ছে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই ভাবছো, আমরা নন্দিনীদের হোটেলে যাচ্ছি। তো গাইস চলো যাই, কিভাবে যাই সব তোমাদের জার্নিটা দেখাবো, কীভাবে আমরা যাচ্ছি। দিদির ব্যাপারে তো সবাই জানো, এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল দিদি, স্মার্ট দিদি আমাদের। তো তোমরা তো সবাই জানো যে নন্দিনী কতটা স্ট্রাগল করে এত দূর পর্যন্ত আগিয়েছে, আরও যেন আগিয়ে যায় সেটাই চাই আর কি। আর তার মা বাবার পাশে দাঁড়িয়েছে, খুবই ভালো। আর কি বলবো, তো এখন আমি যাচ্ছি নন্দিনীদির হোটেলে। তো যাব, যে নন্দিনীদির সাথে দেখা করব, ওখানে খাবো, তোমাদের সঙ্গে একটু সময় দেব, মানে আড্ডা মারবো আর কি, সময় টাইম স্পেন্ড করব। তো যাই হোক গাইস, তো চলো আর কথা বাড়াবো না, কিভাবে যাচ্ছি, কিভাবে কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। চলে এসেছি, তো এবার কীভাবে যেতে হবে তা তো আমি জানি না। তো এখন বাসের কন্ডাক্টর যে আছে তার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছে, মানে বাসে করে কি যাওয়া যাবে নাকি ব্রেক, তা আমি জানি না। তো দেখা চলে এসেছি। তো DN17 বাসটা যাবে একেবারে ডালহৌসিতে। তো ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো বাসে উঠি। যাও জিজ্ঞাসা করো। হ্যাঁ, কন্ট্রাক্টর পালিয়ে গেছে। তুমি আসবা তো? কন্ট্রাক্টরকে খুঁজে পাচ্ছি না, কন্ট্রাক্টর চলে গেছে, তুমি আসবা তো তার জন্য। বসতে ভালো লাগছে। তো গাইস ফাইনালি আমরা বাসের ভেতরে বসে পড়েছি। তো কন্ট্রাক্টর ছিল না, একজন কাকুর কাছে জিজ্ঞাসা করলাম যে এটা ধর্মতলাতে যাবে কিনা। তো কাকু বললো যে হ্যাঁ যাবে। তো ধর্মতলায় যাবো, ওখান থেকে হেঁটে যাওয়া যাবে বা বাসে যাওয়া যাবে। তো ওখানে আগে পৌঁছে গেলে দেখা যাবে কীভাবে যেতে পারি। চলো। A few moments later. ফাইনালি আমরা ধর্মতলাতে পৌঁছে গেলাম, অনেক কষ্টে, অনেকটা জার্নি করে। আর খুবই কষ্ট হচ্ছিল আমার আস্তে আস্তে। আর আমার হয়েছে ধর্মতলা এসেছি। ধর্মতলা থেকে সোজা যে বাইরে সোজা গেছি। এবার বাইরে যাবো, এই রাস্তাটাতে যাবো, দেখো। তো গাইস, আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, নন্দিনীদির হোটেলটা কোনখানে সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবছিলাম এদিক ওদিক একে ওকে না জিজ্ঞাসা করে একেবারে পুলিশের কাছে জিজ্ঞাসা করি। তো আমার বৌদিকে পাঠিয়েছিলাম পুলিশের কাছে, একজন পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, যার কাছে পাঠিয়েছি, শেষমেশ পেয়েই গেছি। তো চলো দেখো। এবারে নন্দিনীদির দোকানে চলে এসেছি, অনেক খুঁজে অনেক মাথার ঘাম পায়ে ফেলে গাইস চলে এসেছি। ইউটিউবাররা রয়েছে, কোথা থেকে যাবো, অনেক ইউটিউবাররা রয়েছে যারা নন্দিনীদির সাথে কথা বলছে। তো আমি একটুখানি সামনে যাই, সামনে গিয়ে আবার কথা বলছি। তো চলো দেখো। ফাইনালি আমরা নন্দিনীদির হোটেলে চলে এসেছি। এখানে অনেকেই খাচ্ছে বসে, এই যে নন্দিনীদি এখানে। এই যে গাইস, নন্দিনীদি একেবারেই বিজি, প্রচণ্ড বিজি, আর হাসি মুখ, সবার সঙ্গে হাসি মুখ। গাইস দেখো, বেশ ভালো লাগছে। সবাইকে খেতে দিচ্ছে। এখানে এমনি সবাই আসে না।
করবো বলো, আমার তো বানানোর কোয়ান্টিটি একটা মটন তোমরা না এত দেরি করে কেন এসেছো? আমার দোকানের টাইমিংটা তোমরা জানো না? খেতে পারি 140 দেখো এখানে উনুন চলছে এখানে রান্না হবে করলা ভাজা মনে হবে। আর এখানে উনুনে আর কি কি রান্না হচ্ছে ঠিক আছে আমি বুঝতে পারছি না, এখানে অনেকটাই ভিড়, আমি উঠতে পারছি না গাইজ। আর ওইটা নন্দিনীদির বাবা কাজ করছেন, আর এই যে নন্দিনীদির মা দাঁড়িয়ে আছেন। তো গাইজ এত ভিড়ের মধ্যে জানি না আমরা খাওয়ার চান্স পাবো কিনা। এখানে সবাই কাজ করছে, আর এটা নন্দিনীদির মা আর এটা নন্দিনীদির বাবা। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো গাইজ দীঘা থেকে এসছে একজন নন্দিনী হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর মুখটাও সবসময় একগাল হাসি দিদির। এটাই আমার মানে জাস্ট কি বলবো, ওয়াও লাগে যে একগাল হাসি নিয়ে দিদি কাজ করছে, এতটা ব্যস্ততার মধ্যেও একগাল হাসি। তো রাজা ভালো আছো? আচ্ছা 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 আচ্ছা, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আচ্ছা তো এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতেও ভিডিও বানাতে আমি খেতে পারিনি এখনো। ও আচ্ছা, প্রচন্ড ভিড় তো এখনো। এখনো লঞ্চ করে দিতে পারবে। আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, লাইন চিনার চান্স খেতে। আমার ভাত এখানে যা আছে আমার এই টেবিলটাও হয়ে যাবে। তারপরে যারা যারা এখন দাঁড়িয়ে A few moments later. দিদি না বললে দিতে পারবে না। এদিকে তুমি সামলাচ্ছ তুমি আবার ও ঠিক বলেছে, ও আমার পারমিশন ছাড়া কাজ করবে না। আরে দাঁড়াও বুঝছো না, দাঁড়াও। অনেকে বলছে তারা যারা বলছে তাদেরকে না দিয়ে তাদেরকে দিয়ে দিই, তাহলে তারা চিল্লাবে। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে রয়েছে। আরে বাবা দাঁড়িয়ে খাবে, যারা বুঝবে তারা কি পাপ করেছে তাহলে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তোমার ম্যানেজমেন্ট অত ভালো না। समझ रहे हो নন্দিনী এতটাই ব্যস্ত যে নন্দিনী মানে কি বলবো চাইছে দৌড়েই বেড়াচ্ছে। আর নন্দিনীর ভাই বললো যে আমাদের এখানটাতে আসতে এসে দাঁড়াবে, নন্দিনী এসে ফ্রি হলে নন্দিনী আসবে, এসে আমার সাথে কথা বলবো। দেখতেই পারছো নন্দিনীর সামনে চলে এসেছি। তো দিদি তুমি কেমন আছো? বুঝতেই পারছি কেমন আছে। তো গাইস নন্দিনী খুব ভালো আছে, আর নন্দিনীর দিকে দেখে আমিও খুব ভালো আছি। আর আমি কেমন আছি, হাসি মুখ দেখলে সবাই বুঝতেই পারবে যে তুমি সব ভালোই থাকবে। এতটা ব্যস্ততার মাঝখানেও গাইস নন্দিনীদের মুখের হাসিটা একগাল রয়েই গেছে। আর কি বলবো, কিছু বলো আমাদেরকে, তোমার ডায়লগটা বলো ফেমাস। বাঙালি রান্না খেতে হলে কিন্তু ডেফিনেটলি আমার এখানে আসতে হবে। বাঙালি রান্না খেতে হলে কিন্তু ডেফিনেটলি এখানে আসতে হবে। তো গাইস তুমি একটু তোমার অ্যাড্রেস একটু বলে দাও। আমার অ্যাড্রেসটা সেরকমভাবে খোঁজার কিছুই নেই। গুগল ম্যাপে গিয়ে ডালহাউসি নন্দিনীদির হোটেল টাইপ করো। তো
তো গাইস শুনতেই পারলে যে কোথায় কিভাবে আসতে হবে, কোথায় আসতে হবে। তো গাইস আর নন্দিনীর হোটেলের খাবার অসাধারণ খেতে, এখন আমরা খাইনি, খাবো তারপরে। না, অনেকজনের মুখে শুনেছি যে অসাধারণ খেতে, আবার অনেকজন বলেছে জানি না তারা ভালো বলেই এত মানুষের ভিড় এখানে। আমাদের মুখের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা রুচি, কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে, ঠিক আছে? আমরা আরসালানের বিরিয়ানি খাই, তখনও কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে। বেসিক্যালি আমার আরসালানের বিরিয়ানি খুব ভালো লাগে, ঠিক আছে? আমার আমিনিয়ার বিরিয়ানি ভালো লাগে। আমাকে যদি আমিনিয়া আরসালানের মধ্যে কেউ বলে খেতে, আমি বলবো আমি আরসালানের খাবো, আমিনিয়ার খাবো, ঠিক আছে? ঠিক সেভাবেই অনেকের পছন্দ নাই হতে পারে, এতে মানে ইতস্ততা বোধ অথবা খারাপ লাগার কোনো ব্যাপার নেই। খারাপ লাগতেই পারে, খারাপ হতেই পারে, আর আমি এটা স্বীকার করি যে আমি রান্নাটা এত ভালো করি না। যে অবভিয়াসলি তুমি রান্না ভালো করো বলেই তোমাকে ভালোবেসে এতজন আসছে তোমার কাছে ভালো লাগা হ্যাঁ আর ভালোবাসা দুটো ডিফারেন্স, দুটো ডিফারেন্সের মানুষ রয়েছে, সিম্পল। কারোর খারাপ লাগে কারোর ভালো লাগে, যার ভালো লাগে সে ভালো বলে, যার খারাপ লাগে সে আমরা বলে, পরিষ্কার। হ্যাঁ সেটা সত্যি, এইটাই ঠিকই বলেছে নন্দিনীদি। তো যাই হোক নন্দিনী, তোমার কি ঘুম পাচ্ছে? যে দেখে বললো কিতনা লাগে, আমার ঘুম পাচ্ছে। তো গাইস বারে বারে হাই তুলছে, এতটা মানে পরিশ্রম করছে তো একেবারে ঘুম পেয়ে যাচ্ছে। কখন এসছো সকালে? আমি গত 1.5 মাস বাবা, তাহলে বুঝতেই পারছো 12 দিন ধরে কন্টিনিউয়াসলি কাজ করেছি, গত 25 দিন ধরে, 25 দিন ধরে কন্টিনিউয়াসলি কাজ করে গেছি, ছুটির দিনতেও কাজ করেছি। আমার ঘুম দরকার আছে। ফোনটা খুব ভালো যে আমার মুখে ডার্ক সার্কেলগুলো বোঝা যাচ্ছে না, আমার চোখে ভিউ হচ্ছে ডার্ক সার্কেল। না, তোমাকে খুব দারুণ দেখতে, আমার ক্রাশ তুমি। তো গাইস আমি আর কি বলবো, নিশ্চয়ই তোমরা মেনময়দা ইউ আর রাইট, যে লোকেরা এখানে শুধুমাত্র ভাত খেতে আসছে না। না 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 না, তোমাকেও তোমার খাবারের ওপরেও ক্রাশ খাবার জন্য এসছি, আগে খেয়ে। তো গাইস নন্দিনীদির সাথে কথাই হলো, তার নন্দিনীদির হাসিটা আমার অসাধারণ লাগে, মানে হাসছে, এত সুন্দর হাসি, এতটা কাজ করছে, সারাদিন পরিশ্রম করছে, তার সত্ত্বে মুখে একটা হাসি। তো গাইস এমনভাবে হাসতে থাকবে। নন্দিনীদি এই মেসেজটা তোমাদের দিল যে সব সময় যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই কষ্ট করো না কেন, মুখে একগাল খুশি থাকো, নিজের গোলসগুলোকে ফলো করো, মাইন্ড হার্ট দুটো দিয়ে ফলো করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, চ্যানেলটার নাম? আমার চ্যানেলের নাম হলো নন্দিনী দিদি অফিসিয়াল, ওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবে। তো আমার ইনস্টা আইডিও সেম, নন্দিনী দিদি অফিসিয়াল। সো আমাকে ফলো করো, আমাকে আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো কি ভুল করেছে, আর অনেক সারপ্রাইজ আসছে, সো ইউ ফলো মি। আচ্ছা, ওকেও ফলো করো। ও গাইস, তো দিদিকে সাপোর্ট করো, আর আমি আমার ডেসক্রিপশন বক্সে তো আমি দিয়েই দেবো দিদির লিঙ্কটা, তোমরা সবাই যেও, যে দিদিকে সাপোর্ট করো, আর আমাকেও দিদির সাথে লাইক করো, ওর ভিডিওগুলোকে কমেন্ট করো, ওর ভিডিওগুলোতে শেয়ার করো, ওর চ্যানেলটাকে। সাথে সাথে আমারটা পরে করলেও চলবে, না 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 না, সবারটা একসাথে। আচ্ছা ঠিক আছে। তো গাইস এখন আমরা দেখি বসবো, অর্ডার করা হয়ে গেছে খাবার, আমরা কোথায় বসবো দেখতেই পাচ্ছ, আমরা এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার বৌদি তাকাও, বৌদি আমি এখানে বসে রয়েছি, খুবই খিদে পেয়েছে। তো নন্দিনীদি বললো ওয়েট করতে, আমরা খাবার অর্ডার করেছি, তো নন্দিনীদি নিয়ে আসবে। A few moments later. দেখতেই পাচ্ছি ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পরে গাইস এই যে খাবার আসছে আস্তে আস্তে। আমি এখানে বসে রয়েছি, বৌদি তো খিদেতে মরেই যাচ্ছে, ওখানে অপূর্ব আর অভি এই যে ফার্স্ট কাট। আমার খিদে লেগেছে, আমি খাওয়া শুরু করে দিই, ভিডিও পরে হবে। আচ্ছা ঠিক আছে, ভিডিও পরে হবে। তো গাইস দেখা যাক আর কি কি আছে। তো গাইস দেখতেই পাচ্ছি এই যে এতক্ষণ অপেক্ষা করার পরে আমাদের প্লেট চলে এসেছে। এখানে বেগুন ভাজা রয়েছে, এখানে করলা ভাজা রয়েছে, আর এখানে এটা আলু ভাজা রয়েছে। আলু ভাজাটা আমি খেয়ে দেখেছি, উচ্ছে ভাজাটা একটু তিতো লাগছে, আর এই তিতো আমি ভালো খাই না, যাই হোক কিন্তু বেগুনটা ভালো লেগেছে। আর মাছের তরকারি এখনো হয়নি, তার জন্য অপেক্ষা করছি। তো চলো দেখতে থাকো। মাছের কাছে মাছ চলে এসেছে, এটা রুই মাছ,
এই যে পিসটা এতটা বড়, মানে আর ভাতটা এতটা রয়েছে, ভাতটা জাস্ট একজন মানুষের পেট ভরে যাবে, এতটা ভাত দিয়েছে। না বললে 5 টাকা দিয়ে চেয়ে নেবে। ও আচ্ছা, তো গাইস দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নি, খুব খিদে পেয়ে গেছে, সকালবেলা বেরিয়েছি, একেবারে কিছু না খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তো গাইস দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমার হচ্ছে দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 10টা থেকে বিকেল 3টে। ও, আর কিবার কিবার খোলা থাকে? মানডে টু ফ্রাইডে এভরিডে, আর স্যাটারডে সানডে অল্টারনেটিভ। তো গাইস শুনতেই পারলে যে কখন কখন খোলা থাকে আর কিবার কিবার খোলা থাকে। তো দেখো, ভিডিওটা দেখতে পারলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও। আর যারা যারা নতুন সদস্য আছো আমার চ্যানেলে তারা আমার ভিডিওটা দেখো, আগে দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।